আমি চুলায় তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিব 2-3টা তেজপাতা। তেজপাতার পরে আমি দিয়ে দিব বেগুনগুলো দিয়ে আমি একটু হালকা করে নেড়ে চেড়ে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। এরপরে দিব অল্প করে হলুদের গুঁড়ো। আসলে কি রান্নাটা যে যেভাবে করে, আমি আজকে একটু অন্যরকম করে বেগুন ভাজিটা করব। অল্প একটু সময় নাড়চাড় করে দিয়ে দেব কিছু কাঁচামরিচ কুচি। হালকা একটু নাড়চাড় করার পরে একটু পানি পানি হয়ে যায়, যে বেগুনের নিচে বেগুনে একটু পানি আসে, যে পানিটা শুকাইতে শুকাইতে দেখবেন কি ভাজিটা হয়ে গেছে। তো আমি ভাবছি যে বাসায় আলু আছে, একটু আলু কুচি করে দিব, গাছ আলু। এই আমার গাছ আলুগুলো কুচি কুচি করে নিয়েছি। এখন আমি বেগুনের মাঝখানে দিয়ে দেব, দিয়ে 2-একটা নাড়াচাড়া দিব। তারপরে আমি লবণটা একটু শেষে দিচ্ছি, এই জন্য যে লবণটা একটু পরে দিলে খারাপ হয় না, ভালোই হয়, তাতে বেগুনটা গলে যায় না। এই আলুটা যত কুচি করে দেওয়া যায় ততই ভালো। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ হচ্ছে এমন একটা জিনিস, বেশি হলে খাওয়া যায় না, কম হলে একটু ভাতে নিয়ে খাওয়া যায়, আর কম হলে হয় কি টেস্টটা ভালো থাকে। তেজপাতা দিয়ে এই বেগুন ভাজিটা তো আমাদের বাসার মোটামুটি সবারই পছন্দ। পানিটা শুকাবে আর আস্তে আস্তে করে এই সবগুলো সেদ্ধও হয়ে যাবে, রান্নাটাও শেষ হয়ে যাবে। এই পর্যায়ে চলে আসলে, আমি যেহেতু আজকে পেঁয়াজ দিইনি, তা আমার কাছে পেঁয়াজের পাতা আছে। এই হচ্ছে সেই পেঁয়াজের পাতা, কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজের পাতা দিলে আর পেঁয়াজ দিতে হয় না। আর এখন একটু পেঁয়াজের দামটাও বেড়েছে। আসলে কি, যখন যে জিনিসটার দাম বাড়ে সেটা কম খাওয়া সবচেয়ে উত্তম আমাদের সবারই। পেঁয়াজ ছাড়াও খাওয়া যায়। আপনি চাইলে যে কোনো সময় যে কোনো একটা মশলা দিতে পারেন, যেমন রাঁধুনি মশলা আছে, ওটা তেলের মধ্যে ফোড়ন দিয়ে সুন্দর একটা ভাজি করতে পারেন, একটা রান্না করতে পারলে খেতে যেমন টেস্টি এবং মজাদার হয়। আসলে জীবনটা হচ্ছে একটা সাদা কাগজের মতো, আপনি যত জটিল করে নেবেন ততই সে জটিল হবে, যত নর্মাল করে রাখবেন লাইফটাকে ততই নর্মাল হবে। আপনি যদি চান যে একটা জিনিসের পিছনে আপনি অনেক কিছু ব্যয় করবেন, করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আর যদি মনে করেন যে আমি একটা ভাজি নর্মালভাবে করে ফেলবো, জীবন যেখানে যেমন ওইভাবে করে, ব্যাস, ওটাই শান্তির, ওটাই সুখের। ভাজিটা হয়ে গিয়েছে, আমি এটাকে এখন পরিবেশন করছি একটা পাতিলের মধ্যে। প্যান, ওটা থেকে ঢেলে নিয়ে আসছি, ওটার ভিতরে ময়লা ছিল তাই ফ্রেশ একটা হাঁড়িতে নিলাম। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই।
ফের কখনো ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।